ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজ আমি আপনাদের করে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটি জনপ্রিয় রেসিপি, সেটি হলো পাবদা মাছের সর্ষে বাটা। এই পাবদা মাছের সর্ষে বাটা করতে এখানে আমি নিয়েছি 1 পোয়ার মতন পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনের সময় আপনারা কিন্তু একটু কাঁচা সর্ষের তেলও ইউজ করতে পারেন। তাহলে যখন মাছগুলো ভাজবেন তখন কিন্তু তেল ছিটবে না বা মাছগুলো ফুটবে না। মশলার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ পোস্ত দানা, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এগুলো আমি প্রথমে শুকনোই মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেব। সর্ষে আর পোস্তগুলো এখানে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই কাঁচা লঙ্কা দেবেন। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই এখানে আমি 10-12টার মতন কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দেব কিছুটা জল, দিয়ে আরেকবার ভালোভাবে ঘুরিয়ে নেব। মিক্সিতে মশলা করলে সবসময় এভাবে শুকনো ঘুরিয়ে নিয়ে মশলা করবেন, দেখবেন পেস্টটা একদম মিহি হবে। আর যদি শুরুতেই জল দিয়ে মশলাটা করেন তাহলে দেখবেন দানা দানা হয়ে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দেব আর দিয়ে দেব কড়াইতে মাছ ভাজার জন্য তেল। তেলটা গরম হলে আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে পুরো তেলটা মাখিয়ে নেব। এরপর একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব ফোটে, সেই জন্য তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে যদি মাছ ভাজেন তাহলে দেখবেন একটুও ফুটবেন না। মাছগুলো আমি উল্টে পাল্টে দুদিকেই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা পাত্রে আমি মাছগুলো রেখে দেব। আর বাকি যে দুটো মাছ ছিল সেটাও আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দেব 1/2 চামচ কালো জিরে আর দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্টটা। এখানে সব মশলা যেহেতু আগে থেকেই অ্যাড করা ছিল, তাই নতুন করে আর কিছু এটার মধ্যে দিতে হবে না। এবার মিক্সিটার মধ্যে সামান্য জল দিয়ে একটু ঘুরিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এক্সট্রা আর কোনো জল অ্যাড করব না। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। সর্ষে পোস্ত বেশি ঝোল ভালো লাগে না, তাই আমি অল্প জলই দেব। এবার জল আর মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি এটা বেশি ঝোল ঝোল রাখবো না, কারণ সর্ষে বাটা ঝোল ঝোল ভালো লাগে না। সেজন্য ঝোলটা একটু টেনে আসলেই আমি নামিয়ে নেব। পাবদা মাছের সর্ষে পোস্ত আমাদের রেডি। এবার নামানোর আগে উপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল আর 4টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এই পদ্ধতিতে আপনি সব মাছেরই সর্ষে পোস্ত করতে পারবেন। আপনি ইলিশ মাছেরও সর্ষে বাটা ঠিক এভাবেই করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে পাবদা মাছের সর্ষে বাটার রেসিপিটি একবার ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছিল খেতে।